হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। আজকের সিনেমাটির শুরুতে আমরা বেত নামের এক তরুণীকে দেখি, যে তার প্রিয় বন্ধু কেটের সাথে দেখা করতে ক্রোশিয়া এসেছে। এখানে জেন নামের একজন ট্যাক্সি ড্রাইভার তাকে কেটের লজের কাছে নামিয়ে দেয়। তখন আমরা জানতে পারি যে কেট আগে থেকেই জেনকে চেনে। বেত যখন জেনকে টাকা দিতে যায়, তখন জেন বলে কেট তাকে আগেই পেমেন্ট করে দিয়েছে। দীর্ঘ সময় পর বেত ও কেটের দেখা হয়, এই কারণে তারা দুজনই খুব খুশি। কেট যেখানে থাকে সেটি একটি ভাড়া করা লজ। কেট মূলত বেতকে এখানে অনেক মজা করার জন্য আসতে বলেছে। তারপর বেত কেটকে একটি নেকলেস উপহার দেয়, যা কেটের খুব পছন্দ হয়। রাতে বেত তার স্বামী রব এবং ছেলের সাথে কথা বলে। কথা প্রসঙ্গে বোঝা যায় যে রব আসলে কেটকে খুব একটা পছন্দ করে না। ওদিকে কেট এসে বলে তারা আজ রাত ডিনার করতে বাহিরে যাবে। এরপর তারা ডিনারের জন্য একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তাদের সাথে দেখা হয় লজের মালিক সাবেস্টিয়ানের সাথে। এরপর কেট তার প্রাক্তন স্বামী জের ক্রেডিট কার্ড ব্যবহার করে দামি ওয়াইন এবং খাবার অর্ডার করে। খাওয়া দাওয়ার সময় কেট বেথকে জিজ্ঞাসা করে সে রবের সাথে সুখে আছে কিনা। বেথ কোনো স্পষ্ট জবাব দেয় না, আর কেট বুঝে যায় বেথ তার দাম্পত্য জীবনে খুব একটা সুখী নয়। তাই কেট চায় বেথ আজকের রাতটা প্রাণভরে উপভোগ করুক। তখন তারা ব্লু পার্লার নামের একটি ক্লাবে যায়। সেখানে কেট দুজন ছেলেকে দেখে এবং বেথকে তাদের সাথে সময় কাটানোর জন্য উৎসাহ দেয়। এরপর দৃশ্যটি এখানেই কাট হয়। পরের দিন সকালে বেথ যখন ঘুম থেকে ওঠে, সে খুব ঘাবড়ে যায়, কারণ গত রাতের কোনো কথাই তার মনে নেই। সে অনেক খোঁজাখুঁজি করলেও ঘরে কেটকে পায় না। উল্টো মেঝের উপর কিছুটা রক্ত দেখতে পায়। বেথ যখন ভিডিও কলে রবকে সব জানায়, রব বিষয়টি খুবই হালকাভাবে নেয় এবং বলে যে কেট হয়তো এমনই। তখন বেথ গতরাতে সেই দুইজন ছেলের খোঁজে আবারও জেনের সাহায্য নেয় এবং সেই ক্লাবে যায়। তখন সে জানতে পারে ওই দুই ছেলে কেটের মোবাইল আর পার্স চুরি করেছিল, কিন্তু তারা কেটের কোনো ক্ষতি করেনি। বেথ পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করতে চাইলে জেন তাকে অনুরোধ করে যাতে সে জেনের কথা পুলিশকে না বলে, কারণ ভিসার সমস্যা হতে পারে। পুলিশ বেথকে সন্দেহ করে হয়তো সে ড্রাগস নিয়েছিল, তাই তার মেডিকেল রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে। এদিকে বেথ কেটের স্বামী জেকে ফোন করলে সে বলে কেটের এমন নিখোঁজ হওয়ার অভ্যাস আছে। এরপর লজের মালিক সাবেস্টিয়ান বেথকে বলে কেটের ঘরের ভাড়া মেয়াদ শেষ, তাই বেথকে অন্য একটি ছোট ঘরে শিফট হতে হয়। তখনই হঠাৎ করে পুলিশের ফোন আসে এবং তারা বলে কেটের মৃতদেহ তারা খুঁজে পেয়েছে। তখন বেথ হাসপাতালে যায় এবং সে পুরোপুরি ভেঙে পড়ে। ডাক্তার বলে কেট জলে ডুবে মারা গিয়েছে। বেথ সুযোগ বুঝে কেটের ফোনের ফেস লক খুলে নেয় এবং সেখানে হ্যান্ডিম্যান নামে একটি নাম্বার দেখতে পায়। মেসেজ চেক করে বেথ স্তম্ভিত হয়ে যায়, কারণ ওই নম্বরটি আসলে বেথের স্বামী রবের ছিল। রব আর কেটের মধ্যে দীর্ঘদিনের পরকীয়া চলছিল এবং কেট রবকে চাপ দিচ্ছিল বেথকে ছেড়ে দেওয়ার জন্য। এরপর পুলিশ বেথের পাসপোর্ট নিয়ে নেয়, যাতে সে দেশ ছেড়ে যেতে না পারে। বাড়ি ফিরে বেথ লক্ষ্য করে যে লজের মালিক সাবেস্টিয়ান ঘরের আয়নার পেছনে ক্যামেরা আর মাইক্রোফোন লুকিয়ে রেখেছে। সাবেস্টিয়ান আসলে সবার উপর নজর রাখে। বেথ কৌশলে সাবেস্টিয়ানের স্টুডিওর চাবি চুরি করে এবং সেই রাতে সিসিটিভির ফুটেজ দেখে। সেইখানে দেখা যায় বেথ অচেতন থাকলেও কেট সেই চোরদের পিছু নিয়েছিল এবং পরে একটি গাড়িতে করে ফিরে এসেছিল। বেথ সেই গাড়ির নম্বর নোট করে নেয়, যা পুলিশ অফিসার প্যাবিকেট ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি বেথ ও জেনের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পাবিকের সাথে ধস্তাধস্তির সময় পাবিক পাহাড় থেকে পড়ে মারা যায়। এরপর মহিলা পুলিশ অফিসার বেথকে বলে পাবিকই এই খুনের সাথে জড়িত ছিল এবং সে বেথকে তার পাসপোর্ট ফেরত দিয়ে দেয়। বেথ নিজের দেশে ফিরে যায় এবং তার স্বামী রবকে ক্ষমা করে দেয়। কিন্তু একদিন গাড়ির চাবি খুঁজতে গিয়ে বেথ রবের পকেটে সেই নেকলেসের টুকরো খুঁজে পায়, যা সে কেটকে দিয়েছিল। বেথ বুঝতে পারে যে কেটকে পাবিক নয়, বরং রবই খুন করেছে। বেথ সাথে সাথে পুলিশকে কল দেয় এবং রবকে বলে সে সব জেনে গেছে। এরপর রব স্বীকার করে যে সেই রাতে সে ক্রোশে এসেছিল। কেট তাকে বেথের কাছে সব সত্যি কথা বলে দেওয়ার জন্য হুমকি দিচ্ছিল। তখন তাদের মধ্যে ঝগড়া হয় এবং রব কেটকে একটি চড় মারে, যার ফলে কেট জলে পড়ে যায় এবং ডুবে মারা যায়। রব জানতো না যে বেথ পুলিশকে আগে থেকে লাইনে রেখেছিল এবং পুলিশ তাদের সব কথা শুনে ফেলেছিল। এরপর পুলিশ এসে রবকে গ্রেপ্তার করে এবং এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।